এবং এই মনোনয়ন যারা পেয়েছেন, আমাদের জাতীয় নাগরিক পার্টি যে কোনো সময় যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে, কারো বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, ঋণ খেলাপি, ক্রিমিনাল কোনো অফেন্স অ্যাক্টিভিটিস পাওয়া যায়, আমরা এটা জনগণের সামনেও প্রকাশ করতে যাচ্ছি, জনগণের কোর্টে। যদি কেউ আপনারা পেয়ে থাকেন, সাথে সাথে আপনারা যদি আমাদেরকে জানান, আমরা তাদের প্রার্থীটা বাতিল করে দেব। আমরা দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস, ঋণ খেলাপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ক্রিমিনাল অফেন্সের সাথে যারা জড়িত তাদেরকে সংসদে আমরা পাঠাতে চাই না। এই ধরনের যদি স্ক্রুটিনি করে আপনারা পাবলিক আইতে কাউকে পান, আমাদেরকে সাথে সাথে জানালে আমরা তাদের প্রার্থীটা বাতিল করে দেব। 2 নম্বর বিষয় হলো, ইলেকশন কমিশনের একটি সংস্কার রিপোর্ট বের হয়েছে, আরপিও সংসদে নিয়ে এসেছে। আমাদের কাল বা এরপরে তফসিল ঘোষণা হতে যাচ্ছে। তফসিলের পরে ইলেকশন কমিশনের হাতে বাংলাদেশের নির্বাচন পরিবেশের সবকিছু তত্ত্বাবধান তাদের হাতে চলে যাবে। আমাদের যারা প্রার্থী হবেন, দলীয় নেতা কর্মী রয়েছেন পুরো বাংলাদেশে, আমরা তাদেরকে আহ্বান জানাবো, তফসিল ঘোষণার পরে নির্বাচনী যে নীতিমালা বিধি রয়েছে প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদের পালন করতে হবে। যদি কারো পোস্টার থাকে, ব্যানার থাকে, সশরীরে গিয়ে উপস্থিত হয়ে নামিয়ে ফেলবেন। আমরা এই ইলেকশনে নির্বাচন কমিশনের যে নীতিমালা রয়েছে অক্ষরে অক্ষরে পালন করতে চাই। একটি সুন্দর নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের নতুন পরিবর্তনের দিকে যেতে চাই। সেই ক্ষেত্রে যারা মনোনয়ন প্রাপ্ত হচ্ছেন এবং অপরাপর রাজনৈতিক দল, সবার প্রতি আমাদের আবেদন থাকবে, নির্বাচন কমিশন পার ভোটার যে 10 টাকা করে নির্ধারণ করেছে, সেই ক্ষেত্রে বেশি শক্তির এবং টাকার খেলার যে রাজনীতি হচ্ছে, সেই টাকার খেলার রাজনীতি থেকে বের হয়ে নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী ফাইন্যান্সিয়াল পলিসি এবং ক্রিমিনাল যে পলিসিগুলো রয়েছে, যে অপরের প্রতি আমরা বাজে ব্যবহার করব না, সেই ধরনের প্রত্যেকটা নিয়ম নীতি মেনে আপনারা মাঠে কাজ করবেন। যদি আপনাদের কাউকে এমন আমরা পাই যে আপনি বাংলাদেশের সংস্কারের বিষয়গুলো নিয়ে আপনি সেগুলো মান্য করছেন না, তাহলে আমরা আপনাদের প্রার্থীতা বাতিল করতে বাধ্য হব। এবং কেউ যদি মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করে, দলীয় শৃঙ্খলা ব্যত্যয় করে কোনো কাজে লিপ্ত হয়, আমরা তাদের প্রার্থীতা বাতিল করব।